দয়ার নবী মায়ার নবী বললেন, ও তিলক পাড়ার মানুষেরা শোনো, আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর আত্মীয় হবে, আল্লাহর পরিবারের সদস্য হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি করে সম্ভব? কোন মানুষ কি আল্লাহর পরিবার হওয়া সম্ভব? যেমন খ্রিস্টানরা বলে আল্লাহর স্ত্রী হলো মারিয়াম, আর আমরা জানি আল্লাহর বেটার নাম হচ্ছে ঈসা, আল্লাহর বেটা ছেলে। সুবহানাল্লাহ কোন? কেউ কেউ সুবহানাল্লাহ কয়ে ফেলছে। আল্লাহর কি স্ত্রী আছে? আল্লাহর ছেলে থাকতে পারে? খ্রিস্টানরা এও বলে আমরা খ্রিস্টানরা আল্লাহর নাতি অথবা পুতি। নাউজুবিল্লাহ বলেন। এই কথার পিছনে কোনো দলিল তাদের পক্ষে নাই, না তাদের ধর্মগ্রন্থে, না পূর্বের না পরের। কথা কোন ঠিক না? আল্লাহ সমস্ত শরীক থেকে মুক্ত। আপনারা সূরা মুখস্থ করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অভিন্ন, তার কোনো শরীক নাই। এই জন্য ঈসা আল্লাহর ছেলে হতে পারে না, ঈসার মা আল্লাহর স্ত্রী হতে পারে না। আপনার আমার নবী পৃথিবীতে আসেন নাই, মায়ের পেটে। কোথায়? জোরে কোন, আরো জোরে বলেন কোথায়? মায়ের পেটে। আমাদের নবী মায়ের পেটে। এখন আমিনা রাত্রিবেলা ঘুমাতে গেছেন, কাকে নিয়ে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে পেটে নিয়ে ঘুমাতে গেছেন। এমন সময় তিনজন মহিলা তার ঘরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই তিনজন মহিলা কাউকে তিনি জন্মেই দেখেননি। আবু তালিব প্রশ্ন করলো, আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদা, আমার নবীজির দাদা প্রশ্ন করলো, আমিনা তোমার স্বামী আমার ছেলে তো মারা গেল, কিন্তু লোক মুখে কিছু কথা শুনি মা। বলে কি কথা? আমিনা বলছে কি কথা? তখন আব্দুল মুত্তালিব বলছে, তুমি নাকি খুব সুগন্ধি ব্যবহার করো। শুনতেছেন? শ্বশুরে বউকে বলছে, আমার নবীর মাকে বলছে, নবীর দাদা তুমি নাকি খুব সুগন্ধি ব্যবহার করো। এটা কারণ কি? কোন মানুষ কি তোমার উপরে প্রভাব বিস্তার করেছে? কোন মানুষ কি তোমাকে প্রেম নিবেদন করেছে, বা কেউ তোমার সাথে সম্পর্ক করেছে? আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। আমিনার চোখে পানি এলো, কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বললেন, বাবা এটা কি কথা আপনি বলেন? আমার জীবনে একজন পুরুষ এসেছে, তার নাম হলো আব্দুল্লাহ। আমার জীবন থেকে পুরুষের অধ্যায় মুছে গেছে, যার মাধ্যমে তার নাম হলো আব্দুল্লাহ। দ্বিতীয় জন পুরুষ, তারা দূর থেকে কল্পনা করতে পারে, কিন্তু আব্দুল্লাহর স্ত্রী আমিনার উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শোনো। আব্দুল মুত্তালিব বলছে, মা তুমি যে সেন্ট ব্যবহার করো, পারফিউম ব্যবহার করো, তুমি যে সুগন্ধি ব্যবহার করো, এটা কোথা থেকে এসেছে, কে কিনে দিয়েছে বলো? আপনারা যদি মনোযোগ না দেন তাহলে তো আমার এইভাবে ওয়াজ করার কোনো দরকার নাই। গভীর মনোযোগ।
আমিনা বলছে, বাবা কেউ আমাকে পারফিউম কিনে দেয় নাই, বডি স্প্রে কিনে দেয় নাই, সুগন্ধি কিনে দেয় নাই। তখন আব্দুল মুত্তালিবের স্ত্রী আমার নবীজির মা, তিনি বললেন, তুমি বাথরুমে প্রবেশ করলে বাথরুম সুগন্ধে ভরে যায়, সুঘ্রাণে ভরে যায়। তুমি পথ চললে কোনো মানুষ তোমার পাশ দিয়ে গেলে সে বিমোহিত হয়ে যায়। এটা কারণটা কি? আমিনা চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়ে বলছে, বাবা তুমি জানো না যেদিন থেকে আব্দুল্লাহর সাথে আমি স্বামী স্ত্রী হিসেবে মেলামেশা হয়ে গেছে, তার সাথে শারীরিক সম্পর্ক যেদিন থেকে হয়ে গেছে, সেই দিন থেকে কেন যেন এই ধরনের অজানা সুগন্ধি আমার শরীর থেকে বের হয়। যে আমার পাশ দিয়ে যায় বিমোহিত হয়ে যায়, আমার কাছে যে আসে সুগন্ধিতে পাগল হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। বুঝি না কেন আসে। আমিনা বলছে, বাবা আরো একটি কারণ, আমি যখন আব্দুল্লাহর সাথে শারীরিক সম্পর্ক করার পর গর্ভবতী হয়ে গেলাম, আব্দুল্লাহর সন্তান যখন আমার পেটে এলো, আমি যখন সাংসারিক কাজকর্ম করার পাশাপাশি একটু পথে যখন বের হই, তখন কেন যেন দেখি আকাশের মেঘগুলো আমার মাথার উপর দিয়ে উড়ে উড়ে যায়। এত দুর্বল আপনারা ইমানের দিক থেকে? এত সুন্দর কথা শুনে যদি জোরে। আমিনা বলছে, বাবা শুধু এতটুকুই নয়, বাড়িতে যখন পানির প্রয়োজন হয়, পানি আনার জন্য 10 জন মহিলার মতো আমি যখন কূপের কাছে যাই, তখন গ্রামগঞ্জের মহিলারা আমার পিছের লাইন ধরে। কারণ কি জানেন? ওরা জানে আমিনা যখন কূপের কাছে যাবে, তখন গভীর তলদেশ থেকে বালতি দিয়া পানি উঠাইতে হয় না। এই আমিনা কূপের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কূপের তল দেশের পানিগুলো কূপের মুখোমুখি সমান হয়ে যায়। আরো জোরে আল্লাহু আকবার। রশি দিয়া বালতি দিয়া পানি তুলতে হয়, কিন্তু আব্দুল্লাহর সন্তান যেদিন থেকে আমার পেটে এসেছে সেই দিন থেকে রশি লাগে না। আস্তে করে আমার বালতিটা কূপের মধ্যে হাত দিয়া নামায় দেই, আর পানি উঠাইয়া কলস ভরাইয়া নেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে যাচ্ছে আব্দুল মুত্তালিব, কি কয়? বলে হ্যাঁ। আমিনা বলছে, বাবা রাতের আধারে ঘুমোতে গিয়েছি, 3 জন মহিলা এসেছে। একজন মহিলা তাকে চিনি না, 4 জন এসেছে, একজনকে চিনি না, 3 জনকে চিনি। জোরে কোন কয়জনকে চেনেন? 3 জনকে চেনে আমিনা, আমার নবীর মা। আমার নবীর মা বলছে 3 জনকে চিনি। আব্দুল মুত্তালিব বলছে, মা বলো তো তুমি বড় ভাগ্যবতী, ওই যে 3 জন মহিলা রাতের আধার ছেড়ে তোমার ঘরে এসেছিল, তারা কারা? আমার নবীজির মা আমিনা শ্বশুরকে ডাক দিয়ে বলছেন, বাবা ওই 3 জন মহিলাকে আমি জিজ্ঞেস করলাম, তুমি কে গো? তুমি কে? তুমি কে? প্রথম যাকে জিজ্ঞেস করলাম তিনি বললেন, আমি আল্লাহর বান্দি, আমার নাম হলো মারিয়াম, আমি হলাম ঈসা নবীর মা। আল্লাহু আকবার। আর একজনকে জিজ্ঞেস করলাম, তুমি কে গো? তিনি বললেন, আমি জালিম বাদশাহ ফেরাউনের স্ত্রী, আমার নাম হলো। 3 জন মহিলা আমিনার ঘরে, একজন ঈসার মা মরিয়ম,
আর দ্বিতীয় জন হলো ফেরাউনের স্ত্রী, নাম হলো আসিয়া। জোরে কোন কি নাম? আরো জোরে কোন কি নাম? তৃতীয় জন খুব সুশ্রী মায়াবী চেহারার মানুষ, ওই দুইজনের তুলনায় বেশি উঁচা লম্বা। জিজ্ঞেস করলেন, আমিনা বললেন, তুমি কে এত সুন্দর সুশ্রী? তখন ওই মহিলা বলল, আমি মুসা নবীর বোন, আমার নাম উম্মে কুলসুম। আরো জোরে আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব আমিনার দিকে এক নেকে তাকায়া তার কথাগুলো শুনছে, তার কথাগুলো মনোযোগ দিয়া গ্রহণ করছে। এই তিনজন মহিলা আমিনাকে ডাক দিয়ে বলছে, আমিনা, আমাদের স্বামী তোমার পেটের মধ্যে। আল্লাহু আকবার বলেন। যার সাথে জান্নাতে আমাদের বিবাহ হবে। আল্লাহু আকবার। তার মানে ঈসার মার জান্নাতি স্বামী হবে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। ফেরাউনের স্ত্রী, জালিম ফেরাউনের স্ত্রী আসিয়া, তার জান্নাতি স্বামী হবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এবং মুসা নবীর বোন উম্মে কুলসুম, তারও স্বামী হবেন আর একজন মহিলার পরিচয় তিনি পাননি, বলেননি। এইবার আশ্চর্য হইয়া আব্দুল মুত্তালিব তার বিবিকে, তার স্ত্রীকে, মানে নবীর মাকে, নবীজির মা নবীজির দাদি আব্দুল্লাহর মা, ঠিক কিনা বলে, তাকে ফিস ফিস করে বলছে, মনে হয় ভাগ্যবতী হবে আমাদের পুত্রবধূ, তা না হলে ওই নবীর মা আর আসিয়ার সাথে তার দেখা, ঈসা নবীর বোনের সঙ্গে তার দেখা, এটা যেন তেন লক্ষণ নয়। আমার মন বলছে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ এই মেয়ের পেটের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রকম করে আল্লাহ তাআলা নবীজির পরিবারের মর্যাদা বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী দুনিয়ায় আগমন করবেন, এমন সময় আমার নবীজির ঘরের মধ্যে আমার নবীজির বাবার একজন দাসী ছিল, নাম হলো উম্মে আইমান। জোরে কোন কি নাম? উম্মে আইমান। এই উম্মে আইমান বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি নবীজির জন্মের সময় তার ঘরের মধ্যে ছিলাম। নবীজি জন্ম হবেন এমন মুহূর্তে দেখলাম অজানা একটা আলোক রশ্মি এসে গোটা ঘরটা আলোকিত করে দিল। নবীজি ভূধরায় আগমন করলেন। থেমে গেল কোলাহল, কৌতূহল, নীরব নিস্তব্ধ হয়ে গেল গোটা পৃথিবী। এমন সময় রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূধরায় আগমন করলেন। আমার নবীজি আগমনের সঙ্গে এমন একটা আলোক রশ্মি গোটা পৃথিবী ব্যাপী বিবৃত হয়েছিল, যার আলোক রশ্মি দিয়া রোম পারস্যের প্রাসাদগুলো দেখা গিয়েছিল। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই দুনিয়ার মানুষ,
আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দুটা জিনিস এসেছে, একটা হলো নূর আর একটা হলো সুস্পষ্ট কিতাব কোরআনে কারীম। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। নূরকে আল্লাহ রাব্বুল আলামিন তাও পরিষ্কার করে দিয়ে বললেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আদম আলাইহিমুস সালাম জান্নাতে থাকা অবস্থায়, আমার দিকে তাকান না, আদম আলাইহিমুস সালাম জান্নাতে থাকা অবস্থায় আল্লাহকে সেজদা দিতেন জান্নাতে, আর মাথা এইভাবে উপরে আকাশের দিকে তুলতেন, তুলে দেখতেন জান্নাতে আল্লাহ তাআলার বান্দা আদম, দেখতেন আরশে মুআল্লার মধ্যে একটা নূরের বিন্দু মিটমিট করে ঘরে আলো দেয়। কিরকম? চতুর্দিকে আলো দেয়। আমার বাবাজিরা, আমার ভাইরা, মনোযোগ আছে? আমার নবী যে নূর, তার প্রমাণ দিচ্ছি। কি টার্গেট ঠিক আছে? আপনার আমার আদি পিতা, জোরে বলেন নাম কি? ছোট ছেলেরা বলে, বড়রা বলতে পারে না, শেখে নেই, বড়রা শেখে নেই, ছোটরা শিখেছে। এই জন্য তো দেশের পরিবর্তন করা দরকার। যেগুলো ওল্ড মডেল আছে, বুড়া বুড়ি, এগুলো পাল্টায় দরকার। কথা কোন ঠিক না? যারা জানে তাদেরকে দিয়ে এবার জানানো কিছু জাতিকে দেওয়া দরকার। কি আমাদের প্রধানমন্ত্রী ঠিক কিনা? পরিবর্তন দরকার। ওল্ড জিনিস দেওয়া চলে না। ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়াও আমার মুরব্বীদের ভূমিকা যতখানি ছিল না, তার থেকে 1000 গুণ বেশি ছিল যুবকদের ভূমিকা, ঠিক না? আমার বাবাজিরা, আদম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, জান্নাতে থেকে যখন মাথা উঁচু করে আরশে তাকাতাম, একটা নূরের বিন্দু দেখতে পাইতাম। এটা কার নূর, কিসের নূর, একটু আমাকে জানান। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বললেন, নূরুন নবী মিন যুররিয়াতিক। এ আদম, তুমি চিনো না, এটা হবে আমার নূর, নবীর নূর। তোমার বংশে যার আগমন হবে, ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। তার নাম আসমানে হবে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। তাহলে আমার নবী নূর, এ ব্যাপারে আর কোনো সন্দেহ থাকার কথা? আল্লাহ তাআলা এই জন্য বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আমার নবী হলো এমন একটা প্রদীপ, এমন একটা বাতি, এমন একটা চেরাগ। অজ্ঞতা, বর্বরতা, মূর্খতা দিয়ে যখন সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমার নবী এসে তাওহীদের নূর জ্বালায় দিলেন, ইমানের নূর জ্বালায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই দাওয়াত যখন দিলেন আমার নবী, আপনারা বলেন তো, আমার নবীজির প্রথম দাওয়াতের মধ্যেই বাধা ছিল না? ছিল না? এত আসতে কোন কেন? প্রথম দাওয়াত কোথায় হলো? জাবালে সাফা। আমার নবীজি প্রথম দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহাস সাবা, হে বিপদগ্রস্ত জাতি। সাবা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়া আমার নবী ডাক দিলেন, ইয়া আইয়ুহাস সাবা, হে বিপদগ্রস্ত জাতি। লোকেরা দলে দলে আইসা আমার নবীর বক্তব্য শোনার জন্য পালা হলো সাবা পাহাড়ের পাদদেশে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আবু লাহাব এসেছে, আবু সুফিয়ান, কুরাইশ গোত্রের বড় বড় নেতারা এসেছে। আমার নবীর মুখে তাওহীদের দাওয়াত
যে তা ঘোষণা হবে এটা তারা জানে না। আমার নবীজি ইয়া আইয়ুহাস সাবা, হে বিপদগ্রস্ত জাতি বলে ডাক দিলেন। লোকেরা পালা হলো, জমা হলো। আমার নবীজি বললেন, আমার বংশধরেরা, আমার নিকটাত্মীয়রা, আমার প্রতিবেশীরা। আমার নবীজি ডাক দিলেন, ইয়া আইয়ুহাস সাবা, হাসিমি বংশের লোকেরা এলো, কুরাইশ বংশের লোকেরা এলো। আবু তালিব আসলো, আবু লাহাব আসলো, আবু সুফিয়ান আসলো। আমার নবীজি বললেন, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে ডেকেছি একটা কথা বলার জন্য। বলে, কি কথা? এই যে জাবালে, এই যে পাহাড়, এই পাহাড়ের অপর দিকে শত্রুরা অস্ত্রপাতি নিয়ে দাঁড়ায় আছে, তোমাদের উপর হামলা করবে, হয় রাতে না হলে সকালে। এটা কি তোমরা বিশ্বাস করো? আবু লাহাব আগেই বলেছে, কেন বিশ্বাস করব না? তুমি তো সাদিকুল আমিন। সুবহানাল্লাহ। তুমি তো সত্যবাদী, মহাসত্যের আধার তুমি। সব মানুষের মধ্যে মিথ্যা থাকতে পারে, মুহাম্মাদের মধ্যে মিথ্যা থাকতে কেন বিশ্বাস করব না? আমার নবীজি বললেন, যদি বিশ্বাস না করো তাহলে পড়ো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব বলছে, তাব্বাত লাক ইয়া মুহাম্মদ, আলিয়াম, তুমি ধ্বংস হও, আজকে দিনটাও তোমার ধ্বংস হয়ে যাও। আমার নবী দিলেন দাওয়াত, আর আবু লাহাব বলছে তুমি ধ্বংস হয়ে যাও। আপনারা বলেন, এই রকম বলার মতো আবু লাহাব এখনো পৃথিবীতে আছে না নাই? আরো জোরে করে আছে কিনা? আপনি তাওহীদের দাওয়াত দিবেন, আপনার ধ্বংস কামনা করার মতো এক শ্রেণীর লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই দাওয়াতের প্রতি খুশি হলেন। আবু লাহাব একটা পাথর নিয়ে নবীকে ঢিল দিল। আল্লাহ সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মুখস্থ আছে না নাই? একটু বলেন তো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ নিজেই বলল, আমার নবীকে পাঠাইলাম নূর দিয়া সমাজ ব্যক্তিত্ব আলোকিত করার জন্য। আমার নবী বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, আর তুমি পাথর মারলা, আমার নবী ধ্বংস কামনা করলা। আল্লাহ তাআলা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমি বলছি, আবু লাহাব তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক এবং তুমি নিজেও ধ্বংস হয়ে যাও। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। তাহলে কালিমার বিরোধিতা করবে যারা, তাদের ধ্বংস কামনা করা জায়েজ না না জায়েজ? যেরকম জায়েজ না না জায়েজ? আমার দেশের মধ্যে কালিমার বিরোধী লোক আছে না নাই? ওরা কালিমা চায় না, ইসলাম চায় না, কথা কন, এরকম আছে না নাই? কালিমা চায় না, ইসলাম চায় না। আবার কেউ কেউ বলে কালিমার শিকড়টাই উপড়ে ফেলাবো, কথা কন, বলে কি না যুবক? বলো, বলে কালিমার শিকড় উপরে ফেলাবো। আরে বান্দরের জাত, কালিমার শিকড় উপরে ফেলাবা? তোর বাপ দাদারাই পারে নাই, তুই পারবি কেমনে? কেন কেন পারে নাই তা জানেন? সূরা ইব্রাহিম এইখানে সম্ভবত 22 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, তারা কি দেখে না? আলাম তারা কি দেখে না? কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, পবিত্র কালিমার দৃষ্টান্ত আল্লাহ কেমনে দিচ্ছেন, এটা কি তারা দেখে না? কালিমা তাইয়্যিবা কি, লা ইলাহা, এর দৃষ্টান্ত হচ্ছে একটা পবিত্র গাছের মতো। যেরকম কিসের মতো? আরো জোরে কোন ভাই, কিসের মতো? আল্লাহ তাআলা বললেন, আসলুহা সাবিতুন, গাছের শিকড় উপর দিকে যায় না নিচ দিকে যায়?
আরো জোরে কোন দিকে যায়? আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার বান্দা পথ ভোলাই মানুষগুলোকে বলে দাও কালিমার শিকড় উপড়ায় ফেলবে। এই কালিমার শিকড় তো আমি আল্লাহ 7 জমিনকে ভেদ করে নিচ পর্যন্ত পৌঁছায় দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা গাছ, আর এই গাছ নামের বৃক্ষের শিকড় জমিনের 7 স্তর ভেদ করে একেবারে গহ্বর পর্যন্ত পৌঁছে গিয়েছে। কেউ যদি কালিমা তাইয়্যিবা নামের এই শিকড়ওয়ালা গাছকে উপরে ফেলতে চায়, তারা অস্তিত্বহীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু কালিমার শিকড় তোলা তাদের পক্ষে সম্ভব। জোরে কোন সম্ভব? আল্লাহ তাআলা বললেন, ওয়াফারউহা ফিস সামা, শুধু শিকড়গুলো 7 আসমান পর্যন্ত ব্যাপৃত হয়েছে তা নয়, তার ডালপালা পাতা পল্লব 7 আসমান পর্যন্ত ঢেকে গিয়েছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। চিন্তা করেছেন কত গভীর লা ইলাহা ইল্লাল্লাহর অস্তিত্ব, কত গভীর, কত মজবুত। আমার দেশে এক বান্দর বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ শিকড়, ইসলামের শেষ শিকড়টা উপরে পালাবো। আমার আল্লাহ একটা থাপ্পড় দিয়া ওদের কুষ্টি সুদ্ধা শিকড় তুলে ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। কষ্ট হচ্ছে আপনাদের? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, যেই মানুষগুলো লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করবে, আমার আল্লাহ নিজেই তার বিরোধিতা করলেন। শুরু হলো আবু লাহাব দিয়া। কথা কন। এরপরে আল্লাহ বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আবু লাহাব লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করার কারণে তার ধন সম্পদ তার কোনো কাজে আসে নাই, তার কষ্টার্জিত সম্পদ তার ছেলে পেলে কোনো কাজে আসে নাই। আবু লাহাবের 2টা ছেলে ছিল, একটার নাম হলো উতবা আর একটার নাম হলো উতাইবা। যদি কোন আবু লাহাবের 2টা বেটার নাম কি? চাচা, আবু লাহাবের বেটার নাম কি? উতাইবা, উতবা আর উতাইবা। মুখস্থ হলো? আবু লাহাব আমাদের শত্রু না বন্ধু? জোরে কন। ও নবীকে পাথর মেরেছে, কি করে ওকে বন্ধু মানা যায়? কথা কন ঠিক কিনা? ভালো করে বোঝেন। আবু লাহাব যদি কালিমার বিরোধিতা করার কারণে, আমার নবীকে পাথর মারার কারণে সে যদি আল্লাহর শত্রু হয়, ইমানদারদের শত্রু হয়, এই জামানা কিয়ামত পর্যন্ত একই ভূমিকায় যারা আসবে, বেশক তারা বাপ হলেও শত্রু, ছেলে হলেও শত্রু। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরকম আসে না? যেরকম আসে না? এইবার আবু লাহাব, এইবার আবু লাহাব তার ছেলে 2টাকে ডাক দিয়ে বলছে, বাবা উতবা উতাইবা, তোমাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তোমাদের সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে, বাপ বেটার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। বাবাই বলছে ছেলেকে, এটা কি ছেলের জন্য ভালো খবর? কথা কন না কেন? আরো জোরে কন, ভালো খবর? তাহলে ছেলে 2টা বলছে, বাবা কেন? আরে কেন মানে, তোমরা মুহাম্মদের মেয়েকে বিয়া কইরা তোমাদের সম্পর্ক ঠিক রাখবা, আর আমার সাথে মুহাম্মদের দূরত্ব পয়দা হবে, আর তোমরা বাবা বাবা বলে আমাকে ডাকবা, এটা আমি মানি না। বলে কি করতে চাও? তোমরা যদি মুহাম্মদকে অপমান করে তার মেয়েকে তালাক দিয়ে দাও, তাহলে তোমাদের সাথে আমার পিতা পুত্রের সম্পর্ক ঠিক থাকবে। কথা বুঝতেছেন? সম্পর্ক চিন্তা করে দেখেন, এই আবু লাহাবের 2 ছেলে, একটার নাম হলো উতবা আর একটার নাম উতাইবা। উতাইবা একটু বেয়াদব টাইপের, বাবাও যেমন বেটাও, কজরে কন, বাবাও যেমন বেটাও। এইবার উতাইবা দৌড়ে গিয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ তোমাকে মানি না, তোমার আল্লাহ মানি না, আজকের থেকে তোমার সাথে জামাই শ্বশুরের সম্পর্ক শেষ। কে বলছে? উতাইবা। জোরে কোন, কে বলছে?
আমার নবীর দিকে এই কথা ছুড়ে দেওয়ার পর আমার নবীর মেয়েকে তালাক দিয়ে দিল। ঘৃণায় আমার নবীর সামনে থেকে আসার সময় আমার নবীর দিকে থুথু নিক্ষেপ করলো। সবাই বলবেন না নাউজুবিল্লাহ। নূরুন নবিয়্যি মিন যুররিয়াতি ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। আমার বাবাজিরা খুব গভীর মনোযোগ। উতাইবা আমার নবীজির কলিজার টুকরাকে তালাক দিয়ে যখন আসবে, আসার সময় আমার নবীজির দিকে থুথু নিক্ষেপ করলো। আপনারা বলেন, কোন মানুষ যদি কাউর ওপর বিরক্ত হইয়া থুথু দেয় তাহলে কত বড় ঘৃণা করে, এটাকে বলার অপেক্ষা রাখে? যদি কন হেড মিয়া তাহলে বোঝা যাবে সে সবচাইতে বেশি ঘৃণা করছে, ঠিক না? আর যখন ঠিক না? আমার ভাইরা, আমার বাবাজিরা, উতাইবা আবু লাহাবের ছেলে আমার নবীজির মুখে থুথু দিয়া যখন ফিরে আসবে, আমার আল্লাহর নবী বললেন, আল্লাহ এত বড় অপমান সহ্য হয় না। এমনি তো অভাবের সংসার, এমনি তো কষ্টে চলি, তাতে আবার মেয়েকে তালাক দিয়া দিল, আমার মেয়েকে আমার ঘরে রেখে দিল। এত বড় অপমান যাওয়ার সময় থুথু নিক্ষেপ করলো। আল্লাহ দয়া করে তোমার পক্ষ থেকে এর জন্য একটা কুকুর লাগায়া দিও, এর জন্য একটা কুত্তা লাগায়া দিও। আমার নবী মুখে যা বলে বলতে দেরি হয়, কিন্তু আমার আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। আরো জোরে কোন আল্লাহু আকবার। মঞ্জুর হয়ে গেছে তাওহীদের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। কথা বলেন, কালিমায় হকের দাওয়াত দেওয়ার কারণে বাবা শত্রুতা, তার থেকে ছেলেও শত্রু হইয়া আমার নবীর সাথে সম্পর্ক ছিন্ন করে দিল। আমার নবীর প্রতি এই ধৃষ্টতা দেখাবে, আর আল্লাহ কি চাইয়া থাকবেন? যখন চাইয়া থাকবেন, বলছি প্লিজ প্লিজ ভাই সামনের দিকে যাবি, বসে। আমার ভাইরা লক্ষ্য করেন, উতাইবা আমার নবীকে থুথু দিয়ে চলে আসছে, আর নবী দোয়া দিল কি? আল্লাহ এর জন্য একটা কুকুর লাগায়া দিও। কি লাগাই দিবে? কুকুর। আমার নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হবে না ফিরে আসবে? আরো জোরে বলো ভাই। কবুল হয়ে গেল। এইবার উতাইবা যখন বাড়িতে এসেছে, বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা মুহাম্মদের সাথে সম্পর্ক শেষ, তার মেয়েকে আমি তালাক দিয়ে দিয়েছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আর কি করেছ? আমি তালাক দিয়ে আসার পর মুহাম্মদের মেয়েকে, মুহাম্মদকে আমি থুথু দিয়েছি। এই থুথু দেওয়ার পর এইবার উতাইবার মা আবু লাহাবের স্ত্রী, নাম হলো উম্মে জামিল, সে বলছে, মুহাম্মদ কি তোমার জন্য কিছু বলেছে? বলে হ্যাঁ বলেছে। কি বলে? বলেছে আল্লাহ একে একটা কুত্তা লাগায়া দিও। কি লাগায় দিবে? আরো জোরে কান। এইবার আবু লাহাবের স্ত্রী উতাইবার মা ওই উতাইবাকে ডাক দিয়ে বলছে, বাবা কি হয় আর না হয় জানি না, তবে মুহাম্মদ তোমার জন্য যা বলেছে এটা হবেই। এটা কি হবে? হবেই। এর থেকে তুমি পরিত্রাণ পাবা না। এইবার আবু লাহাব বলছে, উম্মে জামিল চুপ থাকো, আমি ছেলেকে এখানে রাখবই না, আমি সিরিয়ায় নিয়ে গিয়ে বিবাহ দেব। চিন্তা করেছেন? সূরা লাহাবের তাফসীর বলছি আমি, আমার বাবার কিচ্ছা বলছি না, আমি কোনো দলের দালালি করছি না, আমি তাফসীর থেকে আপনাদেরকে তাফসীর শোনাচ্ছি। সূরা লাহাব পরে দেখবেন। আবু লাহাব বলছে, ছেলে উতাইবাকে আমি সিরিয়ায় নিয়ে গিয়ে বিবাহ দেব। অনেক টাকার মালিক ছিল আবু লাহাব, কোটি কোটি টাকার মালিক। যে সময় সূরা লাহাব তার উপরে নাজিল হয়, আমার নবীর উপরে নাজিল হয়, ওই সময় তার সোনাই ছিল প্রায় 10 কেজির উপরে। সোনা সোনা আমাদের দেশে এখন সোনার ভরি, এক ভরি সোনার দাম হলো 1,98,000 টাকা। চিন্তা করেছেন? এই সোনা তার কাছে ছিল 10 কেজির উপরে।
আবু লাহাব বলছি অনেক টাকা নিয়ে ছেলেকে নিয়ে আমি সিরিয়ায় ব্যবসা করতে যাব। মুহাম্মদ এখানে দোয়া করেছে তার বিরুদ্ধে, এখানে হয়তো গজব হতে পারে কিন্তু ওখানে হবে না। এইবার তার ছেলেকে নিয়ে সিরিয়ায় ব্যবসার জন্য চলে গেল। সিরিয়ায় ব্যবসা করতেছে, ব্যবসা করতে গেছে। ওইখানে গিয়া যে জায়গায় তাঁবুটা নিয়েছে বিশ্রাম নেবে, রাত পোহাবে, রাত কাটাবে, ওইখানে ওই স্থানীয় লোকেরা বলছে, আবু লাহাব তুমি তো বড় ব্যবসায়ী, বুদ্ধিমান মানুষ, বিবেকবান মানুষ, তুমি এই জায়গায় ব্যবসা করতে এসে তাঁবু টানাইলা, এই জায়গাটা কিন্তু ভালো না। মাঝে মাঝে রাতের মধ্যে হিংস্র প্রাণীরা এখানে আঘাত করে। তখন আবু লাহাব বলছে আমার টাকা আছে, কোনো চিন্তা করো না। আল্লাহ বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধন সম্পদ তার কাজে আসে নাই, তার ছেলে পেলেও তার কাজে আসে নাই। তার বাস্তব প্রমাণ দেখেন। আবু লাহাব বলছে আমার টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ আছে, আমি তোমাদেরকে টাকা দেব। এক স্তর না হলে দুই স্তর, দুই স্তর না হলে তিন স্তরে লোকেরা টাকা নাও আর লাইন ধরে ধরে আমার ছেলের নিরাপত্তার দায়িত্বের জন্য দাঁড়িয়ে যাও। প্রথম স্তরে উট চতুর্দিকে দাঁড় করায় রাখা হলো, তারপরে মানুষ, তারপরে মানুষ, তারপরে মানুষ। টাকার গরম থাকলে মানুষের যা হয় তাই দেখাচ্ছে, কথা কোন ঠিক কিনা? এইবার আবু লাহাব ঘুমিয়ে গিয়েছে, তার ছেলে একটা উঁচা জায়গায় ঘুমাচ্ছে। কিন্তু রাত অর্ধাবধি চলে যাওয়ার পর ছেলের মুখে শুধু বাবা বলে একটা আওয়াজ, আর অমনি আলো জ্বালিয়ে দেখা গেল মানুষের বেষ্টনী ভেদ করে, উটের বেষ্টনী ভেদ করে একটা হিংস্র প্রাণী ওই ওতাইবার শরীরের উপর হামলা কইরা তার বুকটাকে ফাঁক কইরা কলিজা বার কইরা মুখের মধ্যে ধরে আছে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। শুকুরের হাট বাজার সংলগ্ন তিলকপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল ইন্তেজাম কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল আজ অদ্য অধিবেশনের সম্মানিত সভাপতি, আপনাদের প্রিয় মানুষ, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শাইখুল কবির জনাব তোফাজ্জল হোসেন মন্ডল সাহেব, সৃষ্টির অনন্য সৃষ্টি, যার চেহারার দিকে দেখলেই বোঝা যায় সৃষ্টি যেমন সুন্দর, এই সৃষ্টির স্রষ্টা যিনি তিনি আরো কত সুন্দর। কথা কন ঠিক না? আমার বাজান আপনি তোফাজ্জল হোসেন সাহেব, দোয়া করি বারাকাল্লাহু ফি উমরিক, আল্লাহ এনার বয়সের মধ্যে বরকত দিক। সবাই বলুন না, আরো জোরে বলুন আমিন। সহ সভাপতি জনাব মুকসেদ আলী মন্ডল, আপনারা কি ভাই নাকি? হ্যাঁ, ও তাহলে নানা নাতি। আচ্ছা, দাদা নাতি। দাদা নাতি যেখানে বিপদ আপদ নাই, কিন্তু বড় বিপদ তো আইসা বসে আছে, মানুষ নাই। কথা কন, এটা ব্যর্থতা মাহফিল কমিটির নয়, এলাকাবাসীর ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ শফিকুল আলম, অবসরপ্রাপ্ত প্রকৌশলী, মধ্য তিলকপাড়া। আপনি হ্যাঁ আসে নাই, তার নামটা দিয়েছেন কে এখানে? যিনি থাকবে তারই তো নাম দেওয়া দরকার। হ্যাঁ আচ্ছা, যাই হোক, আজকের মাহফিলের
বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, জরাজীর্ণতার মাঝেও কিছু কিছু চেহারা এই মাহফিলের সৌন্দর্য বর্ধন করছেন আমার মুরব্বীরা, যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থান নিচ্ছেন আমার মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমার বুক ভরা ভালোবাসা আপনাদের খেদমতে পেশ করবার মধ্য দিয়ে সালাম দিচ্ছি, সমস্যারে জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। এজন্য অসংখ্য অগণিত মানুষ আশেপাশে আছে না নাই? এখনো যাদেরকে আল্লাহ কবুল করেন নাই তাদের থেকে উত্তম মর্যাদা সম্মান দিয়ে আপনাকে আমাকে যিনি দয়া করে এখানে এনে বসায় দিলেন, একটু জোরে বলুন তো তিনি কে? আরো জোরে বলেন ভাই। ঘুম পাড়বেন নাকি ওয়াজ শুনবেন? হ্যাঁ, আমাদেরকে এখানে যিনি এনে বসায় দিলেন, জোরে বলেন তিনি কে? সেই আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির শানে আরেকবার দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণ প্রিয় মিঠাপুকুরবাসী, আপনারা আমার মুসল্লি। মিঠাপুকুরের ঐতিহ্য ঐতিহাসিক তনকা মসজিদে আমি জুমার নামাজ পড়াই, শুনেছেন তো? যেহেতু মিঠাপুকুরের প্রতিটা অঞ্চল থেকে সেখানে মুসল্লিরা যায়, শুধু মিঠাপুকুর না, একবার আমার কাছে পঞ্চগড় থেকে এসেছে। উনি এসে আমাকে বলছেন, হুজুর আমি পঞ্চগড় থেকে এসেছি, আটোয়ারির থেকে, এই মসজিদে আমার জন্য একটু দোয়া করবেন। সেই দিনাজপুর, বিরল, ঠাকুরগা, কুড়িগ্রাম, লালমনি, গাইবান্ধা, বগুড়া, এগুলো এলাকার থেকে ওখানে লোক আসে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মিঠাপুকুরের ঐতিহ্য ধরে রাখার জন্য আমি আপনাদের খেদমতে এসেছি। মাহফিল কমিটি ভাইয়া যারা আমাকে দাওয়াত দিয়েছেন, এনার ছেলে নুরুজ্জামান ভাইরা যারা দাওয়াত দিয়েছেন, তাদের দাওয়াত আমার কাছে পৌঁছানো হয়েছে শুকরের হাট কেন্দ্রীয় বাজার মসজিদের যিনি ইমাম হাফেজ আনোয়ারুল ইসলাম, তার মাধ্যমে আমি আপনাদের এই এলাকায় এসেছি কোরআনের দাওয়াত নিয়ে। জোরে বলেন কিসের দাওয়াত? কোরআন আপনাদের না অন্যদের? জোরে কোন কোরআন কার? আমার চাচা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, সবারে। কথাটা আসলেই বাস্তব। হিন্দুদের রয়েছে ধর্মগ্রন্থ, রয়েছে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, আছে না নাই? এগুলো হিন্দুদের জন্য। এতে বিশ্ব মানবতার কথা বলা। আমার কোরআন আল্লাহর দেওয়া কালাম, কোরআনে মাজিদের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথা বলা হয়েছে? আল্লাহ তাআলা বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই। মানুষ তোমার জীবনে যা প্রয়োজন সব কথাগুলো কোরআনে বলা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন আপনার ব্যক্তিত্বের কথা বলে, এই কোরআন আপনার পরিবারের কথা বলে, এই কোরআন আপনার সমাজের কথা বলে, এই কোরআন আপনার রাষ্ট্রের কথা বলে। শুধু তাই নয়, এই কোরআন কথা বলে গোটা পৃথিবীর
আন্তর্জাতিক পরিমণ্ডলে কথা বলে, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই জন্য কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য হচ্ছে কমপ্লিট রায়াল রোড। আমার বাবাজিরা, এটা এত বেশি বরকতওয়ালা মাহফিল, আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে বরকতওয়ালা মাহফিল আর একটা হতে পারে? কথা কন না কেন আপনারা? দেখান কোন রাজনৈতিক দল যদি একটা জনসভা ডাকে, এর থেকে ওটার মর্যাদা বেশি। কিছু দলিল আদিল্লা দিয়ে প্রমাণ দিতে পারবেন? জনে কন। কিন্তু ওখানে লক্ষ মানুষ হলেও তার তুলনায় শত মানুষ নিয়ে কোরআনের মাহফিলের মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। এইখানে আপনি আসার জন্য যখন পা বাড়িয়েছেন, হেঁটে হেঁটে রওনা দিয়েছেন, আল্লাহর নবী বললেন প্রতিটি কদমে 10টি করে গোনা মাপ, 10টি করে সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিয়েছেন। তাও সবাই সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এই মাহফিলের মর্যাদা আরো বাড়িয়ে দিলেন। নবীজি বললেন, ইন্নাত তালিবাল ইলম ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা কোরআনের জ্ঞান আহরণ করতে ঘর থেকে বের হয়, তারা হয় কোরআনের পাঠশালার ছাত্র, তালিবুন হয়, ছাত্র হয়। আল্লাহর নবী বললেন, কোরআনের জ্ঞান আহরণের জন্য যারা বাড়ির থেকে বের হয়, তারা কোরআনের পাঠশালার ছাত্র হয়। আর যারা কোরআনের জ্ঞান আহরণের জন্য এইভাবে পাঠশালার ছাত্রের মর্যাদা অর্জন করে, ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশে যত সৃষ্টি আছে, জমিনে যত সৃষ্টি আছে, সব সৃষ্টিকুল ওই লোকটার জন্য, ওই বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ এর জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আরো জোরে কান সুবহানাল্লাহ। আপনি বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, আপনার জন্য একজনও দোয়া করবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন শুকরের হাট তিলকপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত এলাকার এক ঝাঁক তরুণদের উদ্যোগে জান্নাতি সাজে সাজানো তাফসীরুল কোরআন মাহফিল নামের আজকের এই জান্নাতি অধিবেশন থেকে তোমার হাবিবের শানে কয়েকবার দরুদ ও সালাম আরবি কালাম পাঠ করেছি। মেহেরবানি করে কাঙ্গালদের দরুদটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, মাইকের আওয়াজ সামনে পিছনে ডানে বামে যতদূর পর্যন্ত যায়, অত্র অঞ্চলে আপনার বান্দা যারা ঈমানের ঘোষণা দিয়েছে, মুসলমান বলে নিজেদেরকে দাবি করেছে, প্রতিটি বাড়ির থেকে আয় আল্লাহ প্রতি জনপদ থেকে আপনার বান্দা বান্দীদেরকে এই কোরআনের মাহফিলের সৌন্দর্য বর্ধন করার জন্য কবুল করে নাও। আল্লাহ কর্মের ব্যস্ততা রয়েছে, শারীরিক ক্লান্তি রয়েছে, তারপরও আপনার বান্দাদেরকে এই মাহফিলে আসার জন্য তৌফিক দাও। কারণ এই মাহফিলে সাকিনা বর্ষণ হয়,
সকল মানুষ যেন সাকিনা গ্রহণ করতে করে যেন নিজকে যেন আলোকিত করতে পারে তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। কলিজার টুকরা যেই সমস্ত সূর্য সন্তান মাহফিল ইন্তেজাম কমিটির ভাইরা অক্লান্ত পরিশ্রম করে দিন রাত একাকার করে এই মাহফিলকে জান্নাতের বাগিচার রূপ দিল, আল্লাহ তাআলা আমি খাকসার আপনার বান্দা মাহফিল কমিটির জন্য দোয়া করি, আল্লাহ জান্নাতি মানুষদের কাতারে এদের সবাইকে কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি অতিথি, আজকের মাহফিলের শ্রোতা, আজকের মাহফিলের বক্তা হিসেবে আমরা যারা এসেছি, জানি কিয়ামতের দিন মুসিবতের সময় কেউ কারো কল্যাণে হাসব না, কিন্তু জান্নাতের বাগিচায় বসেছি এই দৃশ্য যেন আমাদের থেকে মুছে দেয়া না হয়। আল্লাহ দয়া করে আপনার ভিডিও ক্যামেরায় রেকর্ড করে নেন, আর সে মোয়াল্লার নিচে এই মাহফিলের সব স্তরের ছবি সহ আমাদের একটু জায়গা দিয়ে আল্লাহ তাআলা মাহফিলের সভাপতি এবং মাহফিল বাস্তবায়ন কমিটির একজন ভাই নুরুজ্জামান, তার মাকে হারিয়েছেন অনেক দিন হয়ে গেল, তার মায়ের রূহে মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা দোয়া করি স্বামী তার স্ত্রীর জন্য, মা তার ছেলে তার মায়ের জন্য দোয়া করছে, এরকম অনেকেই রয়েছে। আল্লাহ তাআলা আমাদের দরখাস্ত আবেদন মাদের নাজাতের জন্য উসিলা বানায়া দাও। যাদের বাবা হারিয়েছে, আমাদের যাদের বাবা নাই, আল্লাহ আপনার শেখানো ভাষায় দোয়া করি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এলাকার উপর থেকে আসমানি বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ শয়তানি তৎপরতা বন্ধ করে দাও, হেদায়েতের আলো দিয়া এই এলাকার মানুষের জীবনগুলোকে আলোকিত করে দাও। আল্লাহ আপনার পক্ষ থেকে অবারিত রহমত আর বরকত নাজিল করে এই এলাকার মানুষগুলোর অভাব অনটন দুঃখ দুর্দশা দূর করে আলোকিত জীবন দাও রব্বুল আলামিন। আমি কোরআনে কারীম থেকে একটি আয়াতাংশ তেলাওয়াত করেছি, আপনার বান্দাদের প্রয়োজনে আলোচনার জন্য একটি হাদিস নিয়ে এসেছি। সিনা খুলে খুলে বান্দা বান্দীদের খিদমতে আলোচনা করার তৌফিক দিয়ে দাও ইয়া রব। करम तू अगर करे ओ बात दे जुबा को जू दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तूब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين।